গড় জিডিপি 12% উন্নীত করার লক্ষ্য এনসিপির। এই লক্ষ্যে কর ফাঁকি বন্ধ করা হবে, পাশাপাশি মধ্যবিত্তের করের বোঝাও কমানো হবে। বিকেলে রাজধানীতে 36 দফা ইশতেহার দিয়েছে দলটি। এছাড়া 16 বছর বয়সীদের ভোটার করার প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফ্যাসিবাদী প্রথা ধ্বংসের ঘোষণা দেন তিনি। 11 দলীয় ঐক্যের শরিক এবং নতুন রাজনৈতিক দল এনসিপি 36 দফা নির্বাচনী ইশতেহার দিয়েছে। গুরুত্ব দিয়েছে বাংলাদেশ গড়ার পরিকল্পনা ও জুলাই সনদ বাস্তবায়নে। এনসিপির মুখপাত্র বলেন, এই ইশতেহারে দারিদ্র্য চক্র ভাঙার বিশেষ পরিকল্পনা রয়েছে। রাষ্ট্রকে আগের কাঠামোতে চালানোর বিপক্ষে এবং একটি নতুন গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে রাষ্ট্রের পুনর্গঠন এবং পুনর্বিন্যাস। জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে মৌলিক ও কাঠামোগত সংস্কার ছাড়া স্থায়ী গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। সেকেন্ড রিপাবলিক কোনো স্লোগান নয়, এটি একটি জবাবদিহিতামূলক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার। এনসিপির আহ্বায়ক বলেন, ইশতেহারে রয়েছে সহনশীলতার বার্তা, যেখানে সহিষ্ণুতা, ধর্মীয় স্বাধীনতা ও নারীবান্ধব সমাজ গড়ার উপর জোর দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ গঠনই এনসিপির অঙ্গীকার। 12টা বিষয়ে মূলত ভাগ করেছি, কিন্তু আমরা সামগ্রিক পুরো আলোচনা থেকে 36টা বিষয়কে আমরা আইডেন্টিফাই করেছি, যেটা আমাদের প্রায়োরিটি লিস্ট। গভর্নমেন্টের অংশীদার হলে আমরা এটাকে বাস্তবায়ন করব। আমরা এই কারণে বলতেছি, কারণ আমরা গভর্নমেন্টের অংশীদার হব, কারণ এটা আমরা একটা জোট প্রক্রিয়ায় আছি এবং এই জোটে ভিন্ন ভিন্ন আদর্শের দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো নির্দিষ্ট দলের আদর্শ সরকারের নীতি বা সরকারকে ডমিনেট করবে না বা গাইড করবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাতকে অগ্রাধিকার দিয়েছে এনসিপি। গুরুত্ব পাচ্ছে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।